দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে বাজার থেকে দুটো বড় সাইজের ইলিশ মাছ এনেছিল, সেটা রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দুটো ইলিশ মাছের ওয়েট প্রায় 1.5 কেজির মতো ছিল। তো একটা মাছ আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন এবং কয়েকটা কাঁচামরিচ। এগুলো আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেব। তো আমি এগুলো বেটে সুন্দর করে যেখানে রান্না করব সেখানে উঠিয়ে নিয়েছি। দেন এখানে আমি রান্নার কিছুটা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আজ এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছে কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে এক্সট্রা মশলা দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের যে একটা স্মেল আছে, স্মেলটা নষ্ট হয়ে যায়। তো দেন দেখেন এখানে আমি একটু লবণ, একটু হলুদ এবং অল্প একটু মরিচ গুঁড়া দিয়েছি জাস্ট কালারের জন্য। তো দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি চুলার ফ্লেমটা এখনও অফ রেখেছি, এখনও অন করিনি। জাস্ট অফ চুলায় আমি এটা প্যানটা রেখে মশলাগুলো সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে সবগুলো মশলা সুন্দর করে একসাথে মিশে যায়। তো দেন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন একে একে আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিব। তো এভাবে কিন্তু ইলিশ মাছ ভুনা করলে খেতে খুবই মজা হয়। আমি দেখেছি আমার দাদি বা আমার আম্মা এভাবে রান্না করতো, ওনারা হাত দিয়ে মেখে নিত। তো আমার হাতে একটু সামথিং প্রবলেম আছে, যার কারণে আমি খুন্তির সাহায্য করলাম। আপনারা কিন্তু হাত দিয়ে করে নিতে পারেন। আরেকটা কথা, এখানে যে আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। আবার কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা যেহেতু ম্যাক্সিমাম তরকারি কাঁচামরিচ দিয়ে খাই, তো সেজন্য কাঁচামরিচটাই ব্যবহার করেছি। তো দেখেন মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি। দেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি খুন্তির সাহায্যে মাছগুলো আরও একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। তো ইলিশ মাছ কিন্তু খুবই স্বাদের মাছ, যে কোনোভাবেই রান্না করলে কিন্তু মাছটা খেতে খুবই মজা হয়। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমরা আশা করি ইলিশ মাছ এইভাবে রান্না করে খেলে এই রান্নার ফ্যান হয়ে যাবেন আপনি। তো এখন আমি চুলার ফ্লেমটা অন করে দিয়ে 10-15 মিনিট রান্না করে নিব। তো দেখেন মাঝখান দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে কিন্তু তরকারিটা একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আশা করি। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন তো এভাবে ইলিশ মাছটা আমার আম্মা, আমার দাদি রান্না করতো, আমরা খেতাম, খুবই মজা হতো খেতে। তো দেখেন কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে এসেছে। দেখেন আমি এরকম ঝোল একটু রাখবো ইলিশ মাছে। তো দেখেন ফাইনালি কিন্তু আমার রান্নাটা ডান, দেখতে কিন্তু এরকম হয়েছিল। দেখেন ইলিশ মাছে কতটা তেল ছেড়েছে। ইলিশ মাছ কিন্তু একটা অনেক মজার মাছ, এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো আপনারা যারা যারা এইভাবে ইলিশ মাছ খান না, একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।